ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুতে। কুশিয়ারা নদীর উপর নির্মিত এই সেতুটি সিলেট বিভাগের দীর্ঘতম সেতু। আজকে আমরা যাচ্ছি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁওয়ে। আজকে আপনাদের দেখাবো ৩০০ বছরের পুরনো একটি জমিদার বাড়ি। গ্রামীণ রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা দ্রুত পৌঁছে গেলাম পাইলগাঁও। শুরুতেই দেখলাম একটি পুকুর এবং পুকুরের পাড়ে একটা পরিত্যক্ত মন্দির। এখন দেখো জমিদার বাড়ির মূল ভবন। এটা হলো জমিদার বাড়ির মূল ভবন। অনেকটা ধ্বংসের পথে আছে ভবনটি। প্রিয় দর্শক, আপনারাও দেখতে থাকুন সুন্দর এই ভবনটি। এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই এই জমিদার বাড়ির ইতিহাস ও বিস্তারিত তথ্য। সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫.৫ একর ভূমিতে তৈরি কালের সাক্ষী এই পাইলগাঁও জমিদার বাড়ি। কালের পরিক্রমায় ক্ষয়িষ্ণু বিশাল এই জমিদার বাড়িটি আজও সৌন্দর্য ঐতিহ্যের ধারক। ৩০০ বছরের অধিককালের স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়ির অবকাঠামো আজও মুগ্ধ করে ভ্রমণ প্রেমীদের। এটি পুরাকীর্তি হিসাবে সংরক্ষণযোগ্য। বাড়ির সামনে বিশাল মাধবরামের তালাব হিসাবে পরিচিত একটি দিঘি রয়েছে। প্রাচীন স্থাপনার কারুকার্য সমৃদ্ধ নির্মাণশৈলী চোখ জোড়ায়। বাড়িটিতে শেওলা বাসা বেঁধেছে। ঘরের ইটের টালি খসে খসে নিঃশেষ হয়ে যাচ্ছে। ঝোপ জঙ্গলের ঠাঁই হয়েছে মন্দির ঘরে। পোকামাকড় সাপবিচ্ছুর চলাফেরা, তার মধ্যেও প্রেমী দর্শনার্থীরা বাড়িটি দেখতে ছুটে আসেন। পাইলগাঁও জমিদার বাড়ি এই অঞ্চলের গৌরবময় ইতিহাস ঐতিহ্যের সাক্ষী। ক্ষয়িষ্ণু কাচারি ঘরের সামনের বিশাল ঘরটির সামনে সানবাঁধানো ঘাটটি যত্নের অভাবে খসে পড়েছে। তবুও গ্রামের মানুষ দিঘিতে নিশ্চিন্তে সাঁতার কেটে তৃপ্ত হয়। জমিদার বাড়ির দক্ষিণে কুশিয়ারা নদী রয়েছে। বাড়ির বড় ঘরের ছাদে বিশাল লোহার পাত, যা প্রাচীন পুরাকীর্তির নিদর্শন। পাইলগাঁও জমিদার পরিবারের শেষ জমিদার ছিলেন ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি ও আসাম আইন পরিষদের সদস্য ছিলেন। পাইলগাঁও জমিদারদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। পাইলগাঁও সহ সমগ্র সিলেট বিভাগের শিক্ষা, সাহিত্য, রাজনীতি ও সমাজসেবায় ব্রজেন্দ্র নারায়ণের অবদান অনেক। কিন্তু কালের পরিক্রমায় সেই খ্যাতনামা পুরুষদের চারণভূমি আজ প্রায় বিলীন হওয়ার পথে। পাইলগাঁও গ্রামের তৎকালীন জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধরগণ ভারতে চলে গেলে বাড়ির জায়গা জমি দখল করে নেয় এলাকার ভূমিকেকু চক্র। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ দখলকৃত জায়গার দেওয়াল ভেঙে জমিদার বাড়ির ৬৩% জায়গা দখলমুক্ত করলেও এখনও বাড়িটি সংস্কার করা হয়নি। এলাকাবাসীর দাবি, বাড়ি সংস্কার করে উন্মুক্ত করে দিলে পর্যটকদের আগমনে মুখরিত থাকবে পুরো এলাকা। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।